ফুটবল সুন্দর। খেলাটি আমাদের এমন কিছু মুহূর্ত উপহার দেয় যা স্মৃতির ফ্রেমে বাঁধিয়ে রাখা যায় আজীবন। আর সেই মুহূর্তের জন্ম যদি বিশ্বকাপের মতো মঞ্চে হয় তবে তো কথাই নেই। আজ রাতে জার্মানি আর ইকুয়েডরের ম্যাচটি যারা দেখেছেন তারা হয়তো ফুটবল ঈশ্বরের প্রতি আরও একবার কৃতজ্ঞতা জানাবেন। ম্যাচের তখন যোগ করা সময়ের খেলা চলছিল, আর মাত্র 1-2 মিনিট, তারপরেই শেষ বাঁশি বাজাবেন রেফারি। ঠিক এমন সময় টিভি ক্যামেরায় ভেসে উঠল এক সমর্থকের মুখ। ইকুয়েডরের সেই সমর্থকটি তখন কাঁদছেন। না, এই কান্না কোনো বেদনার নয়, এই কান্না ছিল হিরণময় এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষার। রেফারি শেষ বাঁশি বাজালেই যে ইকুয়েডর জিতবে, উঠবে বিশ্বকাপের নকআউটেও, তা যেন বিশ্বাসই করতে পারছিল না কেউ। আর এটি তো যেমন তেমন জয় নয়, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে 2-1 গোলের অবিশ্বাস্য এক জয়। সমর্থকটির সেই কান্না কিংবা অপেক্ষা কোনোটিই বিফলে যায়নি। শেষ বাঁশি বাজতেই সেই সমর্থকের সঙ্গে কান্নায় যোগ দিলেন আরও হাজারো মানুষ। শক্তিশালী জার্মান খেলোয়াড় ও তাদের দর্শকদের পুরোপুরি কিংকর্তব্য বিমূঢ় করে নিউ জার্সি স্টেডিয়ামে তখন উন্মাতাল হলুদ ঢেউ। মাঠে ইকুয়েডরের খেলোয়াড়দের কেউ কাঁদছেন, কেউ হাঁটু গেড়ে বসে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছেন, কেউ সতীর্থকে জড়িয়ে ধরে উদযাপন করছেন, আবার কেউ গ্যালারিতে ছুটে গিয়ে কাছের মানুষদের সঙ্গে মেতেছেন উৎসবে। এই খণ্ড খণ্ড দৃশ্যের মিলনেই তৈরি হয়েছে নতুন এক ইতিহাস, যে ইতিহাসের মহানায়ক ইকুয়েডর আর ট্র্যাজিক ক্যারেক্টার 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। অথচ এই ম্যাচের আগে গল্পটা কিন্তু এমন ছিল না। জার্মানির সঙ্গে শক্তি সামর্থ্যের পার্থক্যে যোজন যোজন পিছিয়ে থাকা ইকুয়েডরকে এই বিশ্বকাপে অনেকেই ডার্ক হর্স বা চমক দেখানো দল হিসেবে বিবেচনা করেছিলেন। কিন্তু প্রথম 2 ম্যাচে দারুণ খেলেও তাদের প্রাপ্তির খাতা ছিল প্রায় 0। 2 ম্যাচে পয়েন্ট ছিল মাত্র 1 আর গোল সংখ্যা 0। প্রথম ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে তারা হেরেছিল একদম শেষ মুহূর্তে 90 মিনিটের মাথায় গোল খেয়ে। আর দ্বিতীয় ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে এলয় রম নামের এক গোলরক্ষক যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। একাই দানবীয় 15টি সেভ করে ইকুয়েডরকে গোল বঞ্চিত রাখেন। টানা 2 ম্যাচে মাত্র 1 পয়েন্ট পাওয়া ইকুয়েডরের কোনো অন্ধ সমর্থকও হয়তো তখন আর নকআউটে খেলার স্বপ্ন দেখার সাহস পাননি। কিন্তু ফুটবল বিশ্বকাপ তো এমনই, এখানে শূন্য সম্ভাবনা থেকেও বাজিমাত করার রূপকথা লেখা হয়। আর ইকুয়েডর নিজেদের সেরাটা জমিয়ে রেখেছিল এই মহালগ্নের জন্যই। তবে ম্যাচের শুরুটা কিন্তু ইকুয়েডরের জন্য ছিল চরম বিপর্যয়ের। ম্যাচের শুরুতেই লিরয় সানের বক্সের ভেতর থেকে নেওয়া এক দুর্দান্ত বাঁকানো শটে এগিয়ে যায় জার্মানি। জার্মানি যখন ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই ম্যাচের 9 মিনিটের মাথায় সেই গোল শোধ করে বসেন ইকুয়েডরের নিলসন আনহুলো। দ্রুত সমতায় ফেরার পর জার্মানির চোখে চোখ রেখে পাল্লা দিয়ে খেলেছে লাতিন আমেরিকার এই দেশটি। জার্মানির আক্রমণের জবাব তারা দিয়েছে কাউন্টার অ্যাটাকে বা প্রতি আক্রমণে, তৈরি করেছে দারুণ কিছু সুযোগও। তেমনই এক সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের 77 মিনিটে দ্বিতীয় গোলটি পেয়ে যায় ইকুয়েডর। কর্নার থেকে উড়ে আসা বলে নিখুঁতভাবে পা ছুঁইয়ে গোলটি করেন ইকুয়েডর ফরওয়ার্ড গঞ্জালো প্লাতা। ইকুয়েডর তখন যেভাবে দাপটের সাথে খেলছিল, এই গোলটি তাদের শতভাগ প্রাপ্যই ছিল। আর এই গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের ভাগ্য। ইকুয়েডর পেয়ে যায় ঐতিহাসিক এক জয়। এই এক জয়ে ইকুয়েডর শুধু নকআউট পর্বই নিশ্চিত করেনি, একই সাথে ফুটবল ইতিহাসের পাতায় নিজেদের নামটা স্বর্ণাক্ষরে লিখে নিয়েছে। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়েও ম্যাচ জেতা ইউরোপের বাইরের মাত্র দ্বিতীয় দল হল ইকুয়েডর। এর আগে এই অবিশ্বাস্য কীর্তি গড়েছিল কেবল এশিয়ান জায়ান্ট জাপান। এখানেই শেষ নয়, বিশ্বকাপে জার্মানিকে হারানোর গৌরব অর্জন করা লাতিন আমেরিকার 4র্থ দল এখন ইকুয়েডর। এর আগে ফুটবল বিশ্বের এই পরাশক্তিকে হারাতে পেরেছিল কেবল ব্রাজিল, আর্জেন্টিনা ও মেক্সিকো। আজ সেই এলিট ক্লাবে যুক্ত হল ইকুয়েডরের নাম। শক্তির বিচার, অতীত ইতিহাস কিংবা খাতা কলমের হিসাব সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ইকুয়েডর প্রমাণ করল, ফুটবল মাঠে সদিচ্ছা আর লড়াই করার মানসিকতা থাকলে যে কোনো অসম্ভবকেই সম্ভব করা যায়।